বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সের ৭ নম্বর ক্লাসে পার্ট 5-এ আমরা আলোচনা করব পাইথনে স্কোপ। পাইথনে কয় ধরনের স্কোপ আছে এবং সেগুলোর কাজ, উদাহরণ সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো আমি আমার ভিএস কোডটা আমার গুগল কোলাবটা ওপেন করছি। দেখেন, পাইথনে 4 ধরনের স্কোপ আছে: লোকাল স্কোপ, এনক্লোজিং স্কোপ, গ্লোবাল স্কোপ এবং বিল্ট ইন স্কোপ। তো নাম দেখতে পাচ্ছেন এখানে লোকাল স্কোপ, এ ভ্যারিয়েবল ডিফাইন্ড ইনসাইড এ ফাংশন অ্যান্ড অ্যাক্সেসিবল অনলি উইথিন দ্যাট ফাংশন। অর্থাৎ যে ভ্যারিয়েবলটা ফাংশনের ভিতরে তৈরি হয় এবং শুধু ওই ফাংশনের মধ্যেই ব্যবহার করা যায়, সেটাই লোকাল স্কোপ। আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করি, ডেফ স্কোয়ার নামক একটা ফাংশন, যেটা আমাকে স্কয়ার রিটার্ন করবে, আমি লিখতে পারি রেজাল্ট ইকুয়াল এক্স এক্সপোনেন্ট 2 এবং সে আমাকে রিটার্ন করবে রেজাল্ট। তাহলে দেখেন, আমি এখানে এই যে এক্স পাওয়ার দিলাম 2, এটা আমার লোকাল ভ্যারিয়েবল, এটা লোকাল স্কোপে আছে, এটা ফাংশনের ভিতরে আছে। স্কয়ার নামক একটা ফাংশন, সেই ফাংশনের ভিতরে আছে। এখন আমি যদি এটাকে কল করি এভাবে, যে প্রিন্ট স্কয়ার 5 দিলাম, আমি 4 দিলাম, তাহলে কত আসবে? 16। দেখেন, 16। কিন্তু আমি যদি মনে করেন এই ফাংশনটাকে এভাবে ডিফাইন করি, এই ফাংশনটাকে আমি এভাবে লিখি, এটা কি রান হবে? এটা নেম এরর দিবে। কারণ কারণ আমি তাকে যেভাবে কল করছি, কারণ রেজাল্ট লোকাল স্কেপের বাইরে অ্যাক্সেস করা যাচ্ছে, এই কারণে সে আমাকে এরর দিবে। আমি যদি এটা রান করি, দেখবেন এরর আসবে, রেজাল্ট ইজ নট ডিফাইন্ড, কারণ রেজাল্ট লোকাল স্কেপের বাইরে অ্যাক্সেস করা যাচ্ছে। তো এ হলো লোকাল স্কোপ নিয়ে কথাবার্তা। এরপরে আসেন এনক্লোজিং স্কোপ, এ ভ্যারিয়েবল in the outer function that can be accessed by an inner or nested function। অর্থাৎ একটা ফাংশনের ভিতর যদি আরেকটা ফাংশন হয়, সেখানে যে ভ্যারিয়েবল আছে সেগুলোকে আমরা বলতে পারি এনক্লোজিং স্কোপে আছে। এনক্লোজিং স্কোপে আছে, মনে করেন আমি একটা নেস্টেড ফাংশনের উদাহরণ দেখি। আউটার একটা ফাংশন বানালাম, সেখানে একটা ইনপুট প্যারামিটার, আবার আর একটা ফাংশন বানালাম এটার ভিতর ইনার বলে, যেটা আমাকে রিটার্ন করবে a প্লাস বি এবং রিটার্ন ইনার 5। তাহলে আমার আউটার কত হবে? আউটার 10 ইকুয়াল টু কত আসবে বলেন? 15 আসবে না? 15 আসবে। একটা ফাংশনের ভিতর আর একটা ফাংশন তৈরি করছি, এখানে এই স্কোপটা হচ্ছে আমার এনক্লোজিং স্কোপ, আছে আমার এনক্লোজিং স্কোপে। তাহলে এই কোত্থেকে আসছে? এনক্লোজিং স্কোপ থেকে আসছে। এখন আমি যদি এটাকে এইভাবে অ্যাক্সেস করতে চাই, দেখেন, আমি যদি এভাবে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন বানালাম আর এটাকে এইভাবে অ্যাক্সেস করতে চাই, দেখেন এটা এরর দিবে। এটা কি দিবে? এরর দিবে, কারণ এখানে পাইথন এক্স কে লোকাল ধরছে। এই যে পাইথন এক্সটা হচ্ছে লোকাল স্কোপে আছে, কিন্তু এটার ভ্যালু অ্যাসাইন করা আগে, এটার ভ্যালু অ্যাসাইন করা হয়নি, এই কারণে এটা এরর দিবে। দেখেন, আমি যদি এটাকে এভাবে কল করি এবং পরে যদি রান করি, তাহলে কিন্তু এটা এরর দিবে। এবার আসেন গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপটা আসলে কি?
গ্লোবাল স্কোপ হলো এ ভ্যারিয়েবল ডিফাইন আউটসাইড অল ফাংশন অ্যান্ড অ্যাক্সেসিবল থ্রু আউট দ্য প্রোগ্রাম। গ্লোবাল স্কোপটা হলো যে ভ্যারিয়েবল ফাংশনের বাইরে থাকে এবং পুরো প্রোগ্রামে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ। মনে করেন আমি একটা ফাংশন বানালাম, সার্কেল এরিয়া, বৃত্তের ক্ষেত্রফল বাইর করব। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি কি, পাই আর স্কয়ার। তাহলে আমি পায়ের মানটা আগে বাইরে ডিফাইন করে রেখেছি, দেখেন পায়ের মানটা আগে এখানে ডিফাইন করে রেখেছি, এটা বাইরে আছে, এটা গ্লোবাল স্কোপে আছে, এই পাই ভ্যারিয়েবলটা গ্লোবাল স্কোপে আছে। পাই আর স্কয়ার দিলাম আমি এখানে, আমি যদি এটাকে রান করি 12.56 রান হচ্ছে, তাহলে পাইটা হচ্ছে গ্লোবাল স্কোপে আছে। এখন আপনি যদি গ্লোবাল স্কোপে এভাবে ব্যবহার করেন, কোনো একটা ডিফাইন করলেন আপনি ফাংশনের বাইরে এবং ভিতর থেকে যদি এটাকে অ্যাক্সেস করতে চান, তাহলে সেটা কিন্তু আপনাকে এরর দিবে, ক্যান নট অ্যাক্সেস লোকাল ভেরিয়েবল এক্স হোয়ার ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এ ভ্যালু। কারণ পাইথন এটাকে লোকাল ধরে, কিন্তু এটা আগে ডিফাইন করা হয়নি, তাহলে এটা এরর দিবে। এখন আসেন বিল্ট ইন স্কোপ। বিল্ট ইন স্কোপ কি? আচ্ছা, গ্লোবাল স্কোপ এটাকে আপনি ফিক্স করে এভাবে লিখতে পারেন, এটাকে আপনি এভাবে লিখতে পারেন। আচ্ছা, এটা রাখি, এটাকে আপনি গ্লোবাল স্কোপের এই বিষয়টাকে এভাবে লিখতে পারেন যে এক্স ইকুয়াল 10 গ্লোবাল এক্স, তাকে বলে দিয়েছেন গ্লোবাল এক্স, এক্স সমান এক্স প্লাস 5। তাহলে দেখেন এখন কিন্তু রান হবে 15। তাহলে হচ্ছে গ্লোবাল স্কোপ। এখন আসেন পাইথনে আরেক ধরনের স্কোপ আছে, সেটা হচ্ছে বিল্ট ইন স্কোপ। নেমস দ্যাট আর ফ্রি ডিফাইন্ড ইন পাইথন অ্যান্ড অ্যাভেলেবল এভরিওয়্যার। পাইথনের নিজের দেওয়া বিল্ট ইন ফাংশন ও ভ্যারিয়েবল যেমন লেন ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন, সাম ফাংশন, এগুলো বিল্ট ইন স্কোপে আছে। এখন বিল্ট ইন স্কোপের একটা উদাহরণ, যেরকম আমি কিছু নাম্বার নিলাম, সে আমাকে যোগ করে দিবে। তাহলে দেখেন এগুলো বিল্ট ইন স্কোপে আছে। এই যে সাম, একটা আমি ফাংশন নাম্বারকে পাস করালাম, তাহলে ওই সাম থেকে আমি কি করতে পারি, যোগ, এবং আমি ম্যাক্সিমাম নাম্বার পাবো। কিন্তু আপনি সামটাকে যদি ওভার রাইট করে দেন, তাহলে কিন্তু এটা এভাবে এরর দিবে। দেখেন সাম 100 দিলাম আর সাম করলাম আমি 1 2 3, তাহলে এটা কিন্তু ওভার রাইট হয়ে গেছে। আপনি সাম নামক একটা ভ্যারিয়েবল নিছেন, এখানে যদি আপনি সাম ফাংশন চালান, তাহলে সেটা ইন্ট অবজেক্ট ইজ নট কলেবল, কারণ এটা ওভার রাইট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়। খুব সংক্ষেপেই আমি বলে দিয়েছি লোকাল স্কোপ কি, ফাংশনের ভিতর সহজে মনে রাখলে। তারপর এনক্লোজিং স্কোপ কি, একটা নেস্টেড ফাংশনের ভিতর যে স্কোপ তৈরি করা হয় সেটা গ্লোবাল স্কোপ, বিশেষ করে ফাংশনের বাইরে থাকে, এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। এবং বিল্ট ইন স্কোপ, যেটা আসলে আমরা পাইথনের বিভিন্ন ফাংশনের মধ্যে ব্যবহার করি, সেটা হচ্ছে বিল্ট ইন স্কোপ। এখন আসেন একটা কম্বাইন স্কোপের যদি উদাহরণ আমি দেই আপনাদেরকে, যে সবগুলো স্কোপ এখানে আছে। আমি একটা ফাংশন বানালাম এরকম আউটার ফাংশন, এই এক্সটা হচ্ছে আমার গ্লোবাল স্কোপ, এই এক্স আউটার ফাংশনের ভিতর এটা হচ্ছে এনক্লোজিং স্কোপ। এখন আসেন ইনার ফাংশন যে বানালাম সেটার মধ্যে এই এক্স সমান ইকুয়াল টু, এটা হচ্ছে লোকাল স্কোপ। তাহলে দেখেন এইভাবে আমি এগুলাকে ডিফাইন করেছি, এটাকে কল করেছি, এটাকে যদি আমি রান করি, দেখেন লোকাল স্কোপ হচ্ছে 10, ওই যে ফাংশনের ভিতর আছে, এটা লোকাল স্কোপ। এনক্লোজিং এ আছে 15, এই যে এনক্লোজিং স্কোপ, এটা একটা ফাংশনের ভিতর আর একটা ফাংশন যখন তৈরি হয়, সেটা প্রথম ফাংশনে যেটা থাকে সেটা এনক্লোজিং স্কোপ। গ্লোবাল হচ্ছে যেটা বাইরে থাকে 100, এই যে বাইরে আছে এক্স ইকুয়াল 100, এটাকে কিন্তু আমি ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেস করছি। বিল্ট ইন স্কোপ, এই যে লেন নামক একটা ফাংশন দিলাম, সেখানে আমি বিল্ট ইন স্কোপ ব্যবহার করছি। তাহলে এই হচ্ছে 4 ধরনের স্কোপ। এখন আসেন পাইথনের এই স্কোপ রুল কি। পাইথন ভ্যারিয়েবলে খোঁজে, অর্ডার খোঁজে। প্রথম লোকাল স্কোপ, তারপর এনক্লোজিং স্কোপ, গ্লোবাল স্কোপ, বিল্ট ইন স্কোপ। এখন আসেন এগুলোর পার্থক্য যদি বলি, লোকাল স্কোপ ফাংশনের ভিতরে,
আর ব্যবহার করা হয় শুধু ওই ফাংশনের ভিতরেই। আর এনক্লোজিং স্কোপটা হচ্ছে আউটার ফাংশন। এটা তৈরি হয় আউটার ফাংশনে। আপনি একটা ওই যে ফাংশন বানালাম আউটার ফাংশনের মধ্যে, আর ব্যবহার করা হয় এটাকে ইনার ফাংশনের মধ্যে ব্যবহার করা হচ্ছে। দেখেন এই যে x15, এই যে x ইনার ফাংশনের মধ্যে ব্যবহার করা হচ্ছে। গ্লোবাল হচ্ছে ফাংশনের বাইরে তৈরি হচ্ছে। এই যে দেখেন ফাংশনের বাইরে তৈরি হচ্ছে, আর সেটা আমরা পুরো প্রোগ্রামেই ব্যবহার করতে পারছি। এই যে দেখেন একটা উদাহরণ আমি দিয়েছিলাম পাই, এই যে পাইকে কিন্তু আমি এখানেই ব্যবহার করছি। এই যে এখানে পাই আর স্কয়ার পুরো প্রোগ্রামেই ব্যবহার করা যায়। আর বিল্ট ইন স্কোপ তো পাইথন নিজেই, এটা পাইথন নিজে সব জায়গায় ব্যবহার করা যায়। লেন্থকে আপনি যে কোনো জায়গায় দিয়েই বের করতে পারবেন। তো এই হলো আমাদের স্কোপ নিয়ে আলোচনা। আমরা যদি আরো কিছু পার্থক্য বা আরো কিছু উদাহরণ যদি দেখি, উদাহরণ বলতে আমরা স্কোপ নিয়ে অনেকেই আবার ভুলভাবে সংজ্ঞা করে। সেটা দেখেন, স্কোপ নিয়ে লুপের ভিতর কি স্কোপ তৈরি করা হয়? দেখেন পাইথনে ফর লুপ আলাদা স্কোপ তৈরি করে না। আমি একটা ফর লুপ লিখলাম, ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ দিলাম কত, আমি মনে করেন 4। এখন সে কি করবে, আমাকে এটাকে আমি ফাস্ট করে দিলাম ফরের মধ্যে। এখন এখানে কি ধরনের অনেক এটা এরর হবে নাকি এটা যাবে? এখন আমি যদি প্রিন্ট করি আই, এটা কিন্তু রান হবে। দেখেন 3, ওই যে, তাহলে আই গ্লোবাল স্কোপে থেকে যায়। এই আইটা কিন্তু গ্লোবাল স্কোপে আছে, মনে রাখবেন এই আইটা গ্লোবাল স্কোপে আছে। তাহলে আমি এভাবে এটাকে প্রিন্ট করতে পারি। এখন আসেন আরো কিছু স্কোপের ডিফারেন্স আমরা করতে পারি। যেরকম আমি একটা ফাংশন লিখলাম, লিস্ট কম্প্রিহেনশন সম্পর্কে আমরা এখনো পুরোপুরি আলোচনা করিনি, তাই এটা নিয়ে বলবো না। এটা কি এরর দিবে? এখানে কিন্তু এক্স আছে গ্লোবাল স্কোপে। এই লিস্টের ভিতর লিস্ট কম্প্রিহেনশন আমরা লিখলাম, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? দেখেন 10। এক্স চেঞ্জ হয়নি। আর লিস্ট কম্প্রিহেনশন নিজস্ব স্কোপ তৈরি করে। লিস্ট কম্প্রিহেনশন কি করে? নিজস্ব স্কোপ তৈরি করে। যদি আমরা এটার এলএসটা দেখতে চাই, দেখেন এলএসটি, তাহলে কত আসবে? দেখেন 0 1 2 3 4 এভাবে আসছে। তাহলে এটা হলো আমাদের কিছু উদাহরণ। এরপরে আমি যদি আরো বলি যে আমরা যে ওভাররাইট করি, ওভাররাইট করলে সমস্যা হয়। দেখেন এই যে এর আগে দেখলাম আমরা বিল্ট ইন স্কোপ ওভাররাইট করলে আপনি পাইথনের কিওয়ার্ড ব্যবহার করছেন, সেটাকে ওভাররাইট করে দিয়েছেন 100 দিয়ে। এখন যদি আপনি সাম নামক এটাকে কল করেন, এটা আপনাকে এরর দিবে। কিন্তু আপনি এটাকে যদি এভাবে দেন এটাকে, তাহলে কিন্তু এরর দিচ্ছে, এরর দিচ্ছে আমাদেরকে। তো ওভাররাইট হয়ে গেছে। এরপরে দেখেন ফাংশনে আমরা আরো কিছু দেখতে পারি, লোকাল এবং গ্লোবাল স্কোপের আরো কিছু উদাহরণ। ধরেন আমি একটা ফাংশন বানালাম টেস্ট বলে, টেস্ট ওয়াই সমান 5 প্রিন্ট লোকালস এবং গ্লোবালস এক্স দিলাম। এখানে এটা আমার আছে গ্লোবালে, তাহলে আমার লোকালে কি আছে আমি যদি দেখতে চাই, দেখেন তাহলে ওয়াই সমান কি হয়েছে, দেখেন এটা হচ্ছে আমার প্রিন্ট লোকালস আর এক্স হচ্ছে আমার গ্লোবালস। এই যে দেখেন আমার লোকাল আর গ্লোবাল দেখতে পাচ্ছেন। এবার আসি আমরা এই কোডটা রান করলে কি রান হবে? দেখেন তো এই কোডটা রান হবে, একটা ফাংশন দিলাম প্রিন্ট এক্স ইকুয়াল 10, ফাংশনটাকে যদি আমি কল করি তাহলে রান হবে? রান হবে না, কারণ আপনি এক্স ডিফাইন করছেন গ্লোবাল
আর এখানে প্রিন্টকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, আবার এক্স এর ভ্যালু দিচ্ছেন। এখানে কি লেখা আছে? ক্যান নট অ্যাক্সেস লোকাল ভ্যারিয়েবল এক্স হোয়ার ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এ ভ্যালু। পাইথন এক্সকে লোকাল ধরছে, এই এক্সকে লোকাল ধরছে। আপনি প্রিন্ট করার আগেই অ্যাসাইন হয়নি, প্রিন্ট করার আগে অ্যাসাইন হয়নি, তাহলে এটা এরর দিবে। কিন্তু আপনি যদি এটাকে এভাবে ফিক্স করে দেন, আপনি এটাকে এভাবে লিখে দেন যে গ্লোবাল আগে তাকে বলে দিচ্ছেন, তখন কিন্তু সেটা রান হবে। দেখেন আউটপুট দিছে, ফাংশন কল করছেন 5 দিছে, আর ওই যে এক্স এর ভ্যালু, আর এরপরে আমাদের এক্স এর ভ্যালু 10 দিছে। তাহলে এই যে লোকাল এবং গ্লোবালটাই আসলে বেশি দেখাচ্ছে, এটাই বেশি ব্যবহার করা হয়, এটা সংক্রান্ত প্রশ্নই বেশি আসে। এখন আসেন আরেকটা ফাংশন লিখলাম আমি আউটার এবং ইনার বলকে। আউটার ফাংশন দেখেন, আউটার ফাংশন এক্স ইকুয়াল 10, এটা এনক্লোজিং আছে, ইনার প্রিন্ট এক্স। তাহলে যদি এটাকে আমি রান করি তাহলে কত আসবে বলেন? আমি যদি রান করি, আমরা জানি এটা লেটেস্ট ভ্যালু নেয়, তাহলে 20 আসবে। এটাকে বলে লেট বাইন্ডিং। তো এভাবেই আমরা উদাহরণগুলো দেখতে পারি। এখন আপনি একটা ফাংশনকে যদি এভাবে ডিফাইন করে দেন, এক্সকে ডিফাইন করলেন গ্লোবালি 1, আবার এক্সকে এখানে দিলেন এক্স প্লাস 1, তাহলে এটা কি রান হবে? এটা রান হবে না। এটা আপনাকে দিছে ক্যান নট অ্যাক্সেস লোকাল ভ্যারিয়েবল এক্স হোয়ার ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এ ভ্যালু, কারণ লোকাল ভ্যারিয়েবল আগে অ্যাসাইন করা হয়নি। এটাকে আপনি এভাবে লিখতে পারেন, গ্লোবাল দিয়ে লিখতে পারেন যে গ্লোবাল এক্স এক্স প্লাস 1। এখন আপনি যদি এটাকে কল করেন তাহলে এটা কাজ করবে। যদি এটাকে এভাবে কল করি, তাহলে দেখেন এটা কাজ করবে 2। তাহলে দেখেন আমরা এভাবেই দিতে পারি। এই যে এক্স ইকুয়াল 1 আগে সে ধরে নিছে, এবার এক্স প্লাস 1। এখন আসেন এই লোকাল এবং গ্লোবালটা একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। আমি পার্থক্যগুলো আবার বলছি, লোকাল এবং গ্লোবাল এগুলোই বেশি আসে। লোকালটা মনে রাখবেন ফাংশনের ভিতরে তৈরি হয়, আর এটা কাজ করবে ওই ফাংশনের ভিতর, লোকালটা। আর গ্লোবালটা ফাংশনের বাইরে তৈরি হয় এবং পুরো ফাংশন জুড়ে আপনি ব্যবহার করতে পারবেন, আপনি পুরো ফাংশন জুড়ে ব্যবহার করতে পারবেন। আর বিল্ট ইন স্কোপ যেটা, সেটা পাইথন নিজেই, এটা সব জায়গায়, এবং এটা সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো এ হলো। আর সহজভাবে যদি বলি আমি যে লোকালটা আসলে কি, লোকালটা হচ্ছে নিজের ভিতর, আর গ্লোবালটা হচ্ছে পুরো প্রোগ্রাম জুড়ে, বিল্ট ইন হচ্ছে পাইথনের ডিফল্ট, আর এনক্লোজিং হচ্ছে আউটার ফাংশন। তো এই লোকাল, গ্লোবাল, এনক্লোজিং এবং বিল্ট ইন পুরোটাকে যদি সহজ ভাষায় বলি, তাহলে পাইথনে এটাকে বলে এলইজিবি রুল। এলইজিবি রুল, লোকাল এনক্লোজিং গ্লোবাল বিল্ট ইন, লোকাল এনক্লোজিং গ্লোবাল বিল্ট ইন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।